গাছের আম ফুরিয়ে যাওয়ার আগেই গাছতলা থেকে আম কুড়িয়ে নিয়ে আমসত্ত্ব বানিয়ে রাখুন। আমসত্ত্ব খেতে আমরা সকলেই ভালোবাসি। আম খেতেও যেমন পছন্দের, আমসত্ত্বও কিন্তু খুবই পছন্দের একটা জিনিস। এইভাবে বানিয়ে রাখলে সারা বছর জুড়ে খেতে পারবেন। তো অবশ্যই আপনারা এইভাবে বানিয়ে দেখুন, খুবই কম খরচ এবং খুবই কম সময়ে বানানো যায়। সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গাছতলায় অনেক পাকা পাকা আম পড়েছে, তো এখানে আমি 1 টাকা আম কুড়িয়েছি। এত আম তো আর কেটে খাওয়া যাবে না, সেই কারণে আমি আমসত্ত্ব বানিয়ে রাখছি। আর এই আমগুলো কিন্তু খেতেও খুব মিষ্টি। তো 1 টাকা আম কুড়িয়ে নিয়ে চলে এসেছি। এরপরে আমের গায়ে যে নোংরাগুলো আছে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো সমস্ত আমগুলোই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমের গায়ের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। একটা একটা করে আমের গায়ের খোসা ছাড়িয়ে নেব। আমগুলো কিন্তু খুবই নরম। তো দেখুন এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি আমটাকে মিক্সারের জারে দিয়ে খুব ভালো করে মসৃণ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখুন আমের পাল্প রেডি হয়ে গেছে। এরপরে গ্যাসের চুলায় আমি বসিয়ে দিয়েছি এটা ফোটার জন্য। তো আমটা ফুটতে শুরু করেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর অল্প করে চিনি দিচ্ছি। টক মিষ্টি লবণটা ব্যালেন্স করার জন্য এখানে আমি 2-3 চামচ চিনি দিয়েছি। এরপরে খুব ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপরে অন্য একটা বাসনের মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজের যে বাসনগুলো হয় সেটাই নিয়েছি, আপনারা ছোট বাসনেও দিয়ে দিতে পারেন। এরপরে বাসনের মধ্যে আমের পাল্পটা ঢেলে নিচ্ছি। এখানে আমি 2টো বাসনের মধ্যে দিয়ে দেবো। তো 2টো বাসনের মধ্যে আমার দেয়া হয়ে গেছে। এগুলোকে আমি ছাদে রোদে দিয়ে দিচ্ছি। আর এই কদিন যা বৃষ্টি নামেছে মোটেই রোদ হচ্ছে না, তার মধ্যে যতক্ষণ রোদ পেয়েছে ততক্ষণই আমি তোলা নামা করে আমসত্ত্বটা শুকিয়ে নিয়েছি। তো আমসত্ত্বটা ভালোভাবেই শুকিয়ে গেছে। সাইডটা একটু ছুরিয়ে করে দেখুন এভাবে কেটে নিয়েছি। এরপরে খুব ভালো করে তুলে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে পুরোটাই হালকা হাতে তুলে নিলে উঠে যাচ্ছে। তো এইভাবে বানিয়ে রাখলে কিন্তু সারা বছর ভালো থাকে। বাচ্চাদের বায়না মেটাতে বলুন, আর যখন নিজেদেরও খেতে ইচ্ছে করবে তখন এটাকে বের করে খেতে পারবেন। তো এরকম আমি রোল করে তারপরে ছুরি করে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে আগেও কেটে নিতে পারেন। তবে প্রথমে রোল করে নিয়েছি, তারপরে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেবো। তো আপনাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।